আপনাদের কারো কারো মধ্যে এই প্রশ্নটি মাঝে মাঝে আসে যে আমার একটি কার্ডে $2000 এন্ডোর্সমেন্ট করা আছে, আরেকটি কার্ডে আমি করতে পারবো কিনা। এই বিষয়ক যত রকম প্রশ্ন আছে, অনেকগুলো প্রশ্ন আমি দেখেছি। সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব যে আসলে একজন ব্যক্তি কতগুলো কার্ডে অথবা কত জায়গায় এন্ডোর্সমেন্ট করতে পারেন। তো চলুন দেরি না করে শুরু করি। কতগুলো কার্ডে একজন ব্যক্তি এন্ডোর্স করতে পারেন। ডলার এন্ডোর্সমেন্টের প্রথম এবং প্রধান যে নিয়ম, সেটি হচ্ছে এক পঞ্জিকা বর্ষে বা এক ক্যালেন্ডার ইয়ারে আপনি $12,000 পর্যন্ত এন্ডোর্সমেন্ট করতে পারবেন। ভালো করে খেয়াল করুন, $12,000 পর্যন্ত আপনি এন্ডোর্সমেন্ট করতে পারবেন। লিমিটটা কিন্তু বলা হয়েছে $12,000। এখন এই $12,000 আপনি কিভাবে এন্ডোর্স করবেন সেটা সম্পূর্ণই আপনার ব্যাপার। সেই $12,000 দেখা যাচ্ছে আপনি 1,000 একটা কার্ডে, আর 1,000 এই একটা কার্ডে, আরো 2,000 এই আর একটা কার্ডে, এভাবে আপনি যতগুলো কার্ডে খুশি এন্ডোর্সমেন্ট করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। যত খুশি আপনি ক্যাশ ডলারও এন্ডোর্সমেন্ট করতে পারবেন। তবে ক্যাশ ডলার এন্ডোর্সমেন্ট করতে গেলে সাধারণত তারা জিজ্ঞাসা করে বা সেখানে লেখাও থাকে পাসপোর্টের মধ্যে যে কোন দেশে আপনি ভ্রমণ করতে চান, কোন দেশে যাওয়ার জন্য আপনি ক্যাশ ডলারটি এন্ডোর্সমেন্ট করছেন। কারণ এখন ডলারের বেশ ক্রাইসিস, সেই ক্রাইসিসের জন্য যাতে ডলার শুধু শুধু কেউ কিনে নিয়ে ডলারের ব্যবসা আবার চালু করতে না পারে, সেই জন্য এই পদ্ধতি। তবে যেটাই হোক না কেন, আপনার বিষয় হচ্ছে যে আপনি যত খুশি ততগুলো কার্ডে আপনি এন্ডোর্সমেন্ট করতে পারবেন। তবে সব মিলিয়ে লিমিটটা যাতে $12,000 মধ্যেই থাকে। এবারে খেয়াল করুন, $12,000 যে আপনি এন্ডোর্সমেন্ট করবেন, এই $12,000 1,000 যেভাবে আপনি করেন না কেন, আপনার কিন্তু একটি নির্দিষ্ট মেয়াদ থাকবে। সেই মেয়াদটি হবে যেটি আগে পর্যন্ত, মানে হয় আপনার পাসপোর্টের ডেট অথবা কার্ডের ডেট, এই দুইটার মধ্যে যেটা সবার আগে আসবে সেই ডেট পর্যন্ত কিন্তু আপনার যে মেয়াদ, সেই এন্ডোর্সমেন্টের মেয়াদ থাকবে। এখন ধরে নিন যে একটি কার্ডে আপনার মেয়াদ আছে 2026 সাল পর্যন্ত বা 2027 সাল পর্যন্ত। আপনি এন্ডোর্স করেছেন $1,000। এই $1,000 যদি আপনার যে বছর আপনি এন্ডোর্সমেন্ট করলেন সেই বছর পারও হয়ে যায়, তারপরও যদি আপনার খরচ না হয় $1,000, তখনও পর্যন্ত আপনি এটা ব্যবহার করতে পারবেন। তবে এবারে কিছু বিষয় আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে, যেমন ভারতীয় ভিসা আবেদনের জন্য তারা বলে যে নগদ ডলার যদি এন্ডোর্সমেন্ট হয় সেটি যাতে 1 মাসের পুরনো না হয়, এবং কার্ডের ক্ষেত্রে হলে সেটাও 1 মাস বা 2 মাস, এর বেশি যাতে পুরনো না হয়। অর্থাৎ আপনি এন্ডোর্সমেন্ট যাই করেন না কেন, সেই এন্ডোর্সমেন্ট আপনি আজকে করলেন, 6 মাস পরে গিয়ে যদি যে ভ্যালিডিটি আছে, ডলারও আছে, সবই আছে, কিন্তু আপনি ভারতীয় ভিসার জন্য আবেদন করলেন, তখন কিন্তু সেই ভিসার আবেদনটি দেখা যাচ্ছে যে আপনাকে গ্রহণ করবে না, বা গ্রহণ করলেও ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং যদি এরকম কোনো ক্ষেত্র হয়, তাহলে আপনারা নতুন করে আবার এন্ডোর্সমেন্ট করে নেবেন। আর এজন্যই আমার রেকমেন্ডেশন হলো এই যে কেউ কেউ আমাকে বলে থাকেন যে আমি $12,000 এন্ডোর্সমেন্ট করে ফেলেছি, আবার কেউ কেউ বলে আমি $12,000 করতে চাই। আমি এক্ষেত্রে বলবো যে ভাই, $12,000 আপনার লিমিট আছে, আপনার এই লিমিট কেউ নিয়ে চলে যাবে না। আবার $12,000 এন্ডোর্সমেন্ট করে রাখলে আপনার পাসপোর্ট দেখে, এন্ডোর্সমেন্ট দেখে যে অনেক বড় কিছু মনে হবে, তাও না। আপনি আপনার যা প্রয়োজন, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এন্ডোর্সমেন্ট করুন। কারণ আপনার পরবর্তীতে যে কোনো সময় এন্ডোর্সমেন্টটার প্রয়োজন হতে পারে, মানে নতুন এন্ডোর্সমেন্টটার প্রয়োজন হতে পারে। সুতরাং আপনার যখন যেটা লাগবে সে পরিমাণে আপনি করুন। এখন এই প্রয়োজনটাকে আপনি প্রয়োজনে কিছুটা বাড়িয়ে ধরতে পারেন। ধরুন আপনি কোনো দেশে যাবেন, ধরুন ভারতেই যাবেন। এখন ভারতে গিয়ে আপনার ঘুরে আসতে খরচ হবে $200, $300, $400, $500, $600, $700, $1,000। আপনি $2,000 এন্ডোর্স করেন, কোনো সমস্যা নেই। কিন্তু তার মানে এই না যে আপনি ভারত যাচ্ছেন, আপনি এখানে $10,000 এন্ডোর্স করে বসে থাকলেন, পরবর্তীতে আপনার অন্য কোনো ভিসা অ্যাপ্লিকেশন বা এমন কোনো প্রয়োজন হয়ে গেল যেটার জন্য আপনার নতুন এন্ডোর্সমেন্ট দরকার, সেটা আপনি আর করতে পারলেন না। তখন সেটা আপনার জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন যে কত ডলার আসলে এন্ডোর্সমেন্ট করা যায় এবং কিভাবে একজন ব্যক্তি তার পাসপোর্টের এগেনস্টে ডলার এন্ডোর্সমেন্ট করতে পারে। আবার আরেকটি বিষয় হচ্ছে, বেশি বারবার এন্ডোর্সমেন্ট করলেও একটি কিন্তু ঝামেলা আছে। সেটি হচ্ছে বারবার এন্ডোর্সমেন্ট করতে করতে একদম অল্প অল্প করে যদি কেউ এন্ডোর্সমেন্ট করেন, সেক্ষেত্রে অনেক বেশি এন্ডোর্সমেন্ট করতে করতে পিছনের যে এন্ডোর্সমেন্টের পেজগুলো আছে সেগুলো পেজগুলো ফুরিয়ে যাবে, এবং পরে যে পাসপোর্টের ভিসার যে পাতাগুলো আছে সেই পাতার কাছাকাছি কিন্তু চলে আসবে। তারপর দেখা যাবে যে ব্যাংক কর্মকর্তারা এন্ডোর্সমেন্ট করতেই চাচ্ছে না, যে এন্ডোর্সমেন্টের পেজ নেই, ভিসার পেজের মধ্যে এন্ডোর্সমেন্ট করলে এটা পরে গ্রহণ করবে কি না এ ব্যাপারে স্পষ্টভাবে কেউ বলতেও পারে না। সুতরাং এটা আপনারা খেয়াল রাখবেন যে এন্ডোর্সমেন্টের পেজগুলো যাতে আবার শেষ না হয়ে যায়, বা তাদেরকে সেভাবে একদম বেশি জায়গা নিয়ে যাতে এন্ডোর্সমেন্টের সিল না দেয় বা বেশি জায়গা অপচয় না করে, সেভাবে আপনারা প্রয়োজনে গাইড করবেন। তো এই ছিল আজকের ভিডিও।
যদি এই ভিডিওটা আপনার কোনো না কোনো কাজে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে খুব শীঘ্রই, পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে চলে আসবো আলোচনা করতে আপনাদেরই সাথে। সে পর্যন্ত আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।